আমার পারিবারিক সেভাবে রাজনীতির সাথে যুক্ত হতো। আপনারা সবাই জানেন কি মেধা বলেছিলেন। তিন বছর অবস্থায় আমি কয়েকজনকে দেখেছিলাম সেখানে অমর বিশ্বাস, সমর গাঙ্গুলি, গাছ থেকে শুরু করে এবং আমাদের বাড়িতে ছিল খুব নির্ধারিত অবস্থায় দেখেছিলাম সেই আন্দোলনে এবং টিভিতে ভিডিওটা দেখেছিলাম যে তারা তখন একটু বুঝলাম কি কারণে সেটা পরবর্তীকালে বুঝলাম সকলের মধ্যে বাধা বেঁধেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আজকে কথা বলতে আজকের থেকে দাঁড়িয়ে যে রাজনীতি করি সেটা নিয়ে রাজনীতি কিন্তু ভালো কিছু দেব সেই এগ্রিমেন্টের রাজনীতি করতে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে 21 জুলাই উনি কলকাতার মধ্যে তিনি জানাননি। তিনি বলেছিলেন যে তোমার আইডেন্টিটি হঠাৎ সিনিয়র হয়েছে মানবতা চলে গেল কই
হালিশহর ফেরিঘাটের কাছে গঙ্গার তীরে মনোরম পরিবেশে বৃষ্টি অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট বুকিং এর জন্য এক্ষুনি যোগাযোগ করুন। গ্যারেজ, লিফট ও 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ সহ ব্যাংক লোনের সুবিধা উপভোগ করুন। নিজস্ব বাসস্থানের নতুন ঠিকানা বৃষ্টি অ্যাপার্টমেন্ট, ডানলপ ঘাট, হালিশহর, উত্তর 24 পরগনা। ফোন নাম্বার 7686887531 বা 7003144640। বৃষ্টি অ্যাপার্টমেন্ট, ডানলপ ঘাট, হালিশহর। ভৌমিক টেলিকম, বিবেকানন্দ মার্কেট, কাঁচরাপাড়া। স্যামসাং, ভিভো, নোকিয়া, ওপো, এমআই যে কোনো মোবাইল ফোনের অ্যাক্সেসরিজের জন্য আজই যোগাযোগ করুন। প্রয়োজনে ফোন করুন 9830082427 নাম্বারে। মনে রাখবেন, যে কোনো মোবাইল ফোনের অ্যাক্সেসরিজের পাইকারি ও খুচরো বিক্রির একমাত্র প্রতিষ্ঠান ভৌমিক টেলিকম, বিবেকানন্দ মার্কেট, কাঁচরাপাড়া। যোগাযোগ 9830082427। Gracias.
তাই আসলে মানুষের সারা ভারতবর্ষ ঘুরে গেছে 2022 সালে ইনভেস্ট করে আমরা আপনার মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেয় নরেন্দ্র মোদীর সাথে তুমি লড়াই করতে পারে গণতান্ত্রিক বন্ধুকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা ভারতবর্ষের বিরোধী কিন্তু আজ পর্যন্ত ধরে গেল তাই মানুষের বলবো সারা ভারতবর্ষের যারা আপনারা রয়েছেন তাই আমরা 22 সালের 21শে জুলাই আমরা বাংলাদেশ মহাসভায় ভিড় হয়েছে সকালবেলা 11:30টার সময় প্রজাকে সেবা করে জমা দিয়ে আছে সেটি করে আমরা জানি আমরা ভারতবর্ষের মানুষ চাই যে এই যে তাদেরকে দেখে যারা বসবাস থেকে নামা যায় এবং ক্ষমতা বলতে পারে কি বার্তা দেয় সেই বার্তা আগে থাকে গত 2 বছর সারা ভারতবর্ষ জুড়ে সারা পৃথিবী জুড়ে যে কোভিড পরিস্থিতি ছিল সেই জন্য আমরা 2 বছর কিন্তু ধর্মতরাচরে সেটা বিরত ছিল। কিন্তু আমরা সারা বাংলা জুড়ে মমতা ব্যানার্জির নির্দেশ মতো তৃণমূল কংগ্রেস প্রত্যেক টাউন ব্লক আমরা কিন্তু 21শে জুলাই পালন করছি। প্রত্যেক ছাত্র যুব মহিলা সবাই মিলে আমরা কিন্তু পালন করছি। এবছরের অনুভূতিটা অন্যরকম, যে আবেগ। কারণ একটা কথাই, 21শে জুলাই আসলে পরে আমরা গায়ের লোম কাটা দিয়ে যায়। 21শে জুলাই আসলে পরেই আমাদের সেই দিনগুলোর কথা মনে পড়ে, যে 13 জন আমরা সেদিনকার যে সৈনিক ছিল, যোদ্ধা ছিল, সেই গণ আন্দোলনের যারা ছিল 13 জন, সেই শহীদদেরকে আমরা হারিয়েছি এবং তাদের পরিবারকে আমরা সমবেদনা জানাই। তাই আগামী 21শে জুলাই আমরা কিন্তু ধর্মতলার বুকে সারা বাংলার মানুষ এবং হারিশহরের মানুষ, এই ওয়ার্ডের 4 নম্বর ওয়ার্ডের মানুষ, আমরা বীজপুরের বিধায়ক শুভদূতের নেতৃত্বে আমরা কিন্তু 21শে জুলাই আমরা ধর্মতলা যাব। দীর্ঘ বছর পার হয়েছে, কিন্তু সেদিনকার ঘটনা যারা জড়িত ছিল তাদের কি এখনো পর্যন্ত কোনো শাস্তি হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন এবং বুদ্ধদেব ভট্টাচার্য সেদিন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তার নির্দেশেই এই তার বুদ্ধদেব ভট্টাচার্যের ট্রিগার হ্যাপি পুলিশ কিন্তু এই 13 জন যুব কংগ্রেস কর্মীকে সেদিন কিন্তু গুলি করেছিল কলকাতা রাজপথে। তাদের দাবি কী ছিল? যুব কংগ্রেস নেত্রীর দাবি ছিল নো আইডেন্টি কার্ড, নো ভোটের দাবিতে আমাদের মূল দাবি ছিল সেদিন। কারণ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সেদিন ভোটাধিকার কেড়ে দিয়েছিল মানুষকে ভোট দিয়ে দিল, সে গণতন্ত্রকে হরণ করেছিল। তার সঙ্গে বেকার যুবকদের ছেলেমেয়েদের চাকরির দাবিতে কিন্তু আমরা সেদিন রাইটার্স অভিযানে যুব কংগ্রেসের নেতৃত্বে নির্দেশে আমরা কিন্তু সেদিন যুব আন্দোলনে আমরা সামিল করেছি। কিন্তু সেই ঘটনা যারা জড়িত ছিল, সেদিনকে রক্তাক্ত যে কলকাতা রক্তাক্ত যে সেদিনকে যে ঘটনা যারা জড়িত ছিল, তাদের মধ্যে তাদের কি কোনো ব্যবস্থা গ্রহণ করা গেছে তৃতীয়বারের মুখ্যমন্ত্রীর ক্ষমতা আসার পরে? হ্যাঁ, তাদের ভিতরে তার মধ্যে অনেকেই তো সেই সমস্ত অফিসাররা ছিলেন তারা রিটায়ার করেছেন এবং মানবিক মুখ্যমন্ত্রী উনি একটা কথাই বলেছেন, সেদিন আমাদের স্লোগান ছিল, তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিল বদলা নয় বদল চাই। সেই জন্য কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী প্রতিহিংসা পরায়ণ নয় বলেই কিন্তু যদি মনে করতেন এখনও করতে পারেন। শহীদ পরিবার কি বিচার পাবে বলে মনে হয়? শহীদ পরিবাররা অবশ্যই অনেকটাই পেয়েছেন। শহীদ পরিবারদের পাশে মমতা ব্যানার্জি সেদিন ছিলেন, আজকেও আছে, আগামী দিনেও থাকবেন। কারণ যেদিন 13 জন যুব কংগ্রেসের কর্মী খুন হয়েছিল, বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশরা জ্যোতিবসের পুলিশরা করেছিলেন, কিন্তু তাদেরকে কিন্তু মমতা ব্যানার্জি করেছে তাদের প্রত্যেক পরিবারের বাড়ি থেকে একজন করে চাকরি দিয়েছিল এবং কিছু আর্থিক সাহায্য করেছিলেন। আমি তো সেদিনকার ঘটনার সাক্ষী ছিলাম, 21 জুলাই 1993 সালে সেই ঘটনার সাক্ষী আমি সেদিন ছিলাম। এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি 66 খাদ্য আন্দোলনে নুরুল ইসলাম মারা গিয়েছিল। সেই নুরুল ইসলামকে সারা বাংলা জুড়ে তার সপ্তাহ নিয়ে ঘুরে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ক্ষমতায় এসেছিল। সেদিন বলেছিল যে নুরুল ইসলামের মা, তোমায় আমরা কাঁদতে দেবো না,
কিন্তু তাদের কিন্তু দেখেনি, সে নুরুলকে দেখেনি, নুরুলের মাকে দেখেনি, পরিবারকে দেখেনি। মমতা ব্যানার্জি কিন্তু 2021 সালের আসার পরে সে নুরুল ইসলামের পরিবারকে আর্থিক সাহায্য এবং তার বাড়ির লোককে চাকরি দিয়েছে মমতা। এটাই মমতা পাওয়া। তাহলে কি এক কথায় বলা যেতে পারে যে মৃতদেহ নিয়ে রাজনীতি করেই আজকে সবাই ক্ষমতায় থাকছে? না, কারণ গণতন্ত্র সেদিন লুণ্ঠন হয়েছিল বলতে মানুষ কিন্তু সেদিন তৈরি ছিল এবং মমতা ব্যানার্জির উপর আস্থা রেখেছিল বাংলার মানুষ, সেই জন্যই কিন্তু ক্ষমতায় এসছে। তাদের 34 বছরের তার অত্যাচার, শোষণ, সন্ত্রাস থেকে আরম্ভ করে ভোটাধিকার কেড়ে নেয়, সবটা নিয়েই সারা বাংলার মানুষ কিন্তু সেদিন মমতা ব্যানার্জি আস্থা রেখে মানুষ কিন্তু মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানিয়েছে।